হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবার আমরা যাচ্ছি ঢাকা টু সিলেট বাই বাস। নাম দেখেই বুঝতে পারছেন আমরা যাচ্ছি এনা পরিবহনের মাধ্যমে। এই যাত্রাপথে যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। যথারীতি আমরা সময় মতো যার যার সিটে বসে পড়লাম। আমাদের ভাগ্যটাও অনেক ভালো ছিল, অনেক ধৈর্যশীল অভিজ্ঞ একজন ড্রাইভার আমরা পেয়েছি। ভিউয়ার্স, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক 8টা 5 মিনিটে আমাদের যাত্রা শুরু হলো। মাঝপথে একটি যাত্রা বিরতি ছিল 20 থেকে 25 মিনিটের মতো। এখানে অনেক ধরনের খাবারের ব্যবস্থা সহ বিশেষ করে টয়লেটটা ভালো পরিষ্কার ছিল। একটু রিফ্রেশ হয়ে নিলাম, তারপর আবারও যাত্রা শুরু হলো। এনা পরিবহন। ড্রাইভার ভাইকে একটু দেখিয়ে দিলাম। বাংলাদেশে লং জার্নিতে এরকম ড্রাইভার পাওয়া ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, তোমরা দুই পাশের দৃশ্য দেখেই বুঝতে পারছো আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে এসেছি। কি সুন্দর আঁকাবাঁকা পথ, দুই পাশে চা বাগান। তোমরা সাথেই থাকো, সামনে আরও দেখতে পাবে। মনে হচ্ছে আমরা সিলেটের মৌলভীবাজার চলে এসেছি। একটু পরেই আমরা নামব। অনেক দিনের পুরনো বন্ধু আয়ুব ভাই আমাদের নিতে আসবে। তার ফ্যামিলি সহ আমরা একসঙ্গে অনেক দিন নিউজিল্যান্ডে ছিলাম। ড্রাইভার সাহেব, আপনি অনেক ভালো একজন ড্রাইভার। আমরা লাগেজগুলো রেখে আয়ুব ভাইকে খুঁজছিলাম। হঠাৎ করে দেখি পিছন দিয়ে আয়ুব ভাই হাজির। সিলেটে মৌলভীবাজার পৌঁছে গেলাম না? আয়ুব ভাইয়ের সাথে বাসায় যাচ্ছি। তবে এটা আমি সত্যি বলি আয়ুব ভাই, আল্লাহর ইচ্ছে হচ্ছে দেখা হবে। কেন জানেন? আসার কয়েকদিন আগে আপনি ফোন দিলেন, যেটা হয় নাই কখনো। ওরা তো অনেক বড় হয়ে গেছে কি আমার মেয়ে ছোট খুলো লইছিলা আর এখন কলেজে পড়তেছে। আমরা প্রায় আয়ুব ভাইদের বাসার কাছাকাছি চলে এসেছি। এখানকার রাস্তাগুলি আমার অনেক ভালো লাগে, কারণ এখানকার জনসংখ্যা অনুপাতে রাস্তাগুলি বেশ খালি খালিই থাকে, আমাদের ঢাকার মতো না। শহীদ দানুমিয়া সড়ক, এই সড়কের পাশেই তাদের বাসা। এই আমার বাড়ির রাস্তা ঢুকলাম, এই ভাঙ্গা বাড়িতে ঢুকি। জয়েন্ট ফ্যামিলি, তাই না? সবাই আলাদা কিন্তু, তাই না? প্রত্যেকটা না সব আলাদা না। অনেক বছর পর ভাবির সাথে দেখা, তাই একে অপরের সাথে আলিঙ্গনের দৃশ্যটি আমারও অনেক ভালো লেগেছে। এটা হলো আয়ুব ভাইদের বাড়ি। অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা তৈরি। আমার কাছে অনেক ভালো লেগেছে বাড়িটা। দেখেন ভাই আমাদের জন্য কত মাছ সংগ্রহ করে রেখেছে। সব শোল না? শোল মাছ না? সব আয়ুব ভাইয়ের বিলের শোল মাছ। দুপুরের খাবার দাবার শেষে একটু বেরিয়ে পড়লাম। তাদের বাসার পিছনের দিকটাও অনেক সুন্দর, বিভিন্ন ধরনের ফলের গাছ সহ সান বাঁধানো বিশাল পুকুর। ওরা কি বোকা হয়, তাই না? মুরগির পিছে পিছে হাঁসের বাচ্চা।
পিছনের দিকেই বিল। এখানেই আয়ুব ভাইদের অনেক ফসলি জমি। 15 দিন আগে আইতা আগে তো সুন্দর ছিল, এখন তো বয়স হয়ে গেছে। আমি তো পাগল হয়ে গেলাম। পারার সময় হয়ে গেছে। অসম্ভব সুন্দর। ওই ভাই ভালো। আপনার গোসল হয় কেমন আবার? বিউটিফুল, ওয়াও, বিগ। অগ্রহায়ণ মাসের 15 তারিখ রইছি, আচ্ছা। চাষ করছি। ওদের দেখা দেখি আমিও একটু ফুল নিয়ে ছবি তুললাম। এটা দিয়ে তেল বানাবে মা। এইটা দিতে সব বীজ এরকম 4টা বা 5টার মধ্যে 400 গ্রাম তেল। অনেক বড় হয়েছে। ওই জন্য হিসাব করলাম 5টায় 400 গ্রাম। এটা আরেকজনের না? আমাদের আমরা যে খাইলাম ভাই গাছে না? কিন্তু গেট করছে, গেট করে পানিটা এইদিকে আসতেছে গরু আঘাত করার জন্য। ভাইয়ের ছেলে নাইমের অনুরোধে ড্রোন ফ্লাই করার জন্য চলে গেলাম ছাদে। ছাদে গিয়েও দেখি লাউ, কুমড়া, শিম থেকে শুরু করে সবজির অভাব নেই। পরের দিন বিকালবেলা আয়ুব ভাই আমাদের নিয়ে যাচ্ছে চা বাগান দেখানোর জন্য, এবং সেখানে উপজাতীয়দের জীবনযাপনও স্বচক্ষে দেখতে পাবো। এইটা মাদ্রাসা, এখানে আমি লেখাপড়া করছি। নীলিমা, ওইটা টেকনিক্যাল কলেজ নতুন হয়েছে আর কি, এখনো 1 বছর যাবত চালু হয়েছে। পুরা ক্লাস ইয়ে নেই, কলেজ পর্যায়ে দেয় না, ওই স্কুল পর্যায়ে রয়েছে 10 পর্যন্ত। এই বাজার ওই নীলিমা আমার বাজারের দেখাই এই দোতলা। এই দোতলায় আয়ুব ভাইয়ের অফিস। এটা যে চা বাগানের দিয়ে প্লান্টের চারা করতেছে নিচে, চা বাগানের চারা। এটা চা ফ্যাক্টরি? চা ফ্যাক্টরি না, এটা বাংলো না, এটা অফিস ম্যানেজারের। আর বাংলো আছে, আবার পয়েন্টে পয়েন্টে লোক আছে। এখন তো জিও নাই নীলিমা, আগেই এইটার মধ্যে বাঘ থাকতো। এটা ভাষায় বলে তো যায়। ওদের এরিয়ার ভিতরে ঢুকে গেলাম না? আমরা এখন খাসিয়াপল্লীতে। কতগুলো মানে কত মানুষ থাকে এখানে 100 ঘর হইব, ওইখানেও 50 ঘর হইব, ওইখানে আছে 25 ঘর। প্রথমেই গাড়ি থেকে নেমে খাসিয়াদের দোকানে একটু চা খেয়ে নিলাম, তারপরেই পাহাড়ে ওঠা শুরু করব। চলুন এবার পাহাড়ের দিকে উঠি, ওদের জীবনযাপন আরো কাছ থেকে দেখতে পাবো। কি করবো এটা গুছাবা না, সাজাবে, এমনি একসাথে করবা না? এই তোর মা কই গো? পরিষ্কার দিকে ধো। আমি পানি দিব, আমার কাছে পানি। এই এলাকায় নাকি প্রচুর পরিমাণের পানের চাষ হয়, কোনো প্রকার সার দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানকার পান অনেক বিখ্যাত এবং সুস্বাদু হয়। কিছু পান নিতে পারতাম, কিন্তু আমাদের মাঝে কেউ পান খায় না। এটা বাজারে পাঠানোর জন্য রেডি। এই তো এখন পাটতে আছে না, বিকালে চলে যাবো বাজারে। একটু খাও, মজা। আমি খাবো না। টেস্ট করো দাদু, একটু টেস্ট করো। দাদু আমার আম্মু তাহলে না টেস্ট করলাম। তাই তো, ও তো খাবে না। দুই টুকরো দাও। এটা হচ্ছে কি
চলুন ভিউয়ার্স, এবারে আমরা উপরের দিকে উঠতে থাকি, দেখি কত উপরে উঠতে পারি এবং কি আছে সেখানে। তাই লাগতেছে আই ভাই, এর কাছে আনন্দই লাগবো নাইমের, জোয়ান মানুষ। হ্যাঁ, আমার কষ্ট হয়ে গেছে। নীলিমা, ওই যে ফার্নের লট, এইগুলো এখন শুকনা মাছ তো, এই যে পান থাকে না, বড় এটা তুলাই গেছে। গাছের মধ্যেই লতায় হয়। হ্যাঁ, এত দূর পরে উঠবো, ওরে বাবা, এটা দিয়া এইটা দিয়ে এটা দিয়া এটা উঠবো কেমনে? উঠবো তো, গাছে লাগাই উঠবো। বিদ্যুৎ মনে হয় বেশি দিন হয় না, বিদ্যুৎ হিসেবে 1 বছর হইব। তাই আগে অনেক কষ্ট ছিল ওদের। কেরোসিনের বাতি জ্বলতো। আমরা মাত্র অর্ধেকটা পথ এসেছি, আরো উপরে উঠতে হবে। আচ্ছা, উঠতে পারবেন না, তাহলে আসলেন কেন? এটা জানেন না পাহাড়ি এলাকা, আপনারা কষ্ট করে উঠতে হবে। 10 বছর আগে আসছিলাম ওই সময়, অনেক 20 বছর পরে আইছেন, আবার ওঠার চেষ্টা করেন। শ্রীমঙ্গল। ভালো আছো? হ্যাঁ, ভালো। এই যে পান। ওইখানে আইসা গুছি এইভাবে বানাইতে আছে, দেখবেন। আমাদের মাঝে যেমন গ্রামের একজন প্রধান থাকে, খাসিয়াদের মাঝেও একজন প্রধান থাকে, এটাই তার বাড়ি। তবে সে এখন নেই, তার ফ্যামিলি এটা। আপনারা চা খাবেন না, আসলেন বসলেন, ইচ্ছা হলে তো কথা বলে আমি লক্ষ্মীপুর না নিয়ে আইসো। তোমাদের গোষ্ঠীর চা ক্লাস 9 এ পড়ে, দুইটাই মেয়ে পড়ে, আর পড়াইতে পারে না। সমস্যা তো। ভালো আছে না? তাদের 2টা মেয়ে আছে, দেখতে মনে হবে যেন যমজ বোন, আসলে কিন্তু তা না। আবার লেখাপড়া মানে কম করছে আর কি। আচ্ছা, আচ্ছা। লেখাপড়া করতে পারতেছি না। কি নাম তোমার না? রফি, তুমি কি ওর ছোট? না, ওর বড়। ওর বড়? আচ্ছা। চেহারা একেবারে। তুমি এখনো আমাদের পথ শেষ হয় নাই, আরো একটু উপরে উঠতে হবে। আসলে করো। তুমি আইফার সাথে যোগাযোগ করো, ব্যবসা করো। না গো মা। পাহাড়ের সবচেয়ে উপরে বিউটিফুল একটি গির্জা এখানে। এটা 1958 সালে তৈরি। এদিকে 1960 থেকে শুরু করছিল। চলুন একটু পাখির চোখে দেখে আসি। এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কেমন লাগে পাহাড়ে ওঠানামা করতে? প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, পাহাড় আমার একটি পছন্দের জায়গা। এসে বসি তো না? ডাব দিয়াং। হ্যাঁ, ডাব ডাব আকার ডাব দিয়ান দিয়াং দিয়ান দিয়ান দিয়াং দিয়াং। ও ডাব্বিয়ান। ওকে, ডাব্বিয়ান ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো অনেক। কি আছে দেখি, কি আছে? ঠিক আছে, কি কি আছে দেখো। ঠান্ডা খাবে। কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে আছে বাবা কি? ড্রিঙ্ক আছে, ম্যাক্স অরেঞ্জ আছে, লেমন আছে। তুমি না, যেটা তুমি পছন্দ। চলুন এবার দুই পাশের চা বাগান দেখতে দেখতে বাসার দিকে রওনা দেই।
বাগান থেকে বের হয়ে নাইমের অনুরোধে আবারও একটু ড্রোনটা ফ্লাই করলাম। হাতে নাও। খাইম ভাই, সময় দেওয়ার লাগে অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সিলেটের শহরের দিকে চলে যাচ্ছি। সবাই মিলে ফুচকা খাবো। আপনারাও থাকুন আমাদের সাথে, আশা করি ভালোই লাগবে। আমরা প্রায় চলে এসেছি। একটু দেখে নিচ্ছি কোথায় খাওয়া যায়, পরিষ্কার আছে কিনা। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে যাচ্ছি, কারণ আজকেই আমাদের লাস্ট ডে। আগামীকাল আমরা ব্যাক করছি ঢাকার উদ্দেশ্যে। এবার আমরা যাব ট্রেনে করে। আমার সবচেয়ে ভালো লাগে ট্রেনে ভ্রমণ করা। বন্ধুরা, তোমাদের কিসে ভালো লাগে জানাবে কিন্তু। আয়ুব ভাইয়ের বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা যে কয়দিন এখানে ছিলাম, এই ফ্যামিলির কাছ থেকে যে আপ্যায়নতা আমরা পেয়েছি তা কোনো দিন বলতে পারবো না। ভাই আমাদের নিয়ে যাচ্ছে ট্রেন স্টেশনে নামানোর আগে আরও একটি গুরুত্বপূর্ণ স্পট আমাদেরকে দেখাবে। আপনারাও থাকুন, আশা করি ভালো লাগবে। এই নদীর পাড় দিয়ে তো শুধু শিমুল আর শিমুল। সকালবেলা দেখো যে তুলার খাদ বারে বিক্রি করে আর বার বুঝাই করে নিয়ে আগে তো সব বালিশ আমাদের শিমুল তুলার। হ্যাঁ, এখন তো শিমুল তুলা নাই। আমার ভিজন ক্ষেত করতেছি, এই ক্ষেত করতে দেখেন কোনো যে নাই, সুইচ গেট এইদিকে পানি ঢুকতেছে ক্ষেত, কোনো কারেন্টের বিল নাই, কিছু নাই। এই চলতে আমাদের বাড়ির পিছন দিকে যাইতেছে, চতুর্দিকে পুরাটা হাওর, এটা রিং রোড করছে। ভিউয়ার্স, ভাই আমাদের এত কষ্ট করে এখানে নিয়ে আসছে এটা দেখানোর জন্য। কি বাঁধ এটা? কি বাঁধ বলে? মনু ব্যারেজ। মনু ব্যারেজ। এটার নাম মনু ব্যারেজ। অত্র এলাকায় আশেপাশে যত ফসলি জমি আছে এখান থেকেই ফ্রিতে পানি দেয়। বাংলাদেশ সরকার এই এলাকার চাষিদের জন্য কত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। ওদের কোনো টাকা পয়সা দিতে হয় না। ওই ধারের ওই এত শক্ত তার উপরে মোটর আছে, সুইচ দিলে পুরা গেট খুলে তখন পানি সব নিচে দিকে যাবে। এখন আমরা স্টেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আমরা প্রায় স্টেশনে চলে এসেছি। আগে আমরা দেখিলে এটা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। কয়েক মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। ভাইয়ের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আবার কবে দেখা হবে আমরা কেউ জানি না। সবাই দোয়া করবেন যেন এই বন্ধুত্ব ধরে রাখতে পারি।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। এখন শুনুন আমার সবচেয়ে প্রিয় একটি শব্দ।